السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله الأكرم الذي خلق الإنسان وكرم وعلمه من البيان ما لم يعلم، فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم. نشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. فآمنوا بالله ورسوله والنور الذي أنزلنا والله بما تعملون خبير. يوم يجمعكم ليوم الجمع يوم التغابن، ومن يؤمن بالله ويعمل صالحا يكفر عنه سيئاته ويدخله جنات تجري من تحتها الأنهار خالدين فيها أبدا. ذلك الفوز العظيم. والذين كفروا وكذبوا بآياتنا أولئك أصحاب النار خالدين فيها. أولئك
المصير الله أكبر بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم একটু মহব্বত দিয়ে নবীর প্রেমে মাতোয়ারা হয়ে জোরালো কণ্ঠে সবাই বলুন আল্লাহুম্মা ওয়া আলা আলি তায়েফের কথা ভেবে কাঁদে শুধু দুনয়ন এমন দরদি পেতে কাঁদে মন অনুক্ষণ কাঁদে মন অনুক্ষণ ওহদ দাতাহারা আহমদ যখন লৌহ মাখা কিয়ামতে উঠবে তখন জিহাদ না করে কিভাবে দেখাবে তুমি চাঁদ চেহারা রূপে ওয়াতুল আল্লাহুম্মা وعلى آله সবাই বলুন বালাগাল উলা বিকামালিহি কাশাফাত তুজা বিজামালিহি উত্তরবঙ্গের গেটওয়ে বগুড়া জেলার সোনাতলা উপজেলার চমরগাছা যুব সমাজ মাহফিল ইন্তেজামি কমিটি কর্তৃক আয়োজিত সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত দ্বিতীয় বার্ষিকী তাফসীরুল কোরআন মাহফিল 2023 16 অক্টোবর অনুষ্ঠিত আজকের এই মহৎ আয়োজনের সম্মানিত সুযোগ্য সভাপতি জাতির শ্রেষ্ঠ সন্তান বীর মুক্তিযোদ্ধা জনাব তাজুল ইসলাম মণ্ডল, আজকের প্রোগ্রামের বরেণ্য মেহমানবৃন্দ,
বিশেষ করে আমার পূর্বে কথা বলেছেন সোনাতলা ফাজিল মাদ্রাসার অনারেবল সহকারী অধ্যাপক মাওলানা ইমদাদুল হক, উপস্থিত হাজারাত উলামায়ে কেরাম, ফদলাইজাম, সুশীল সমাজ, জাতির শ্রেষ্ঠ সন্তান শিক্ষক মণ্ডলী, জাতির বিবেক সাংবাদিকবৃন্দ, প্রশাসনের দায়িত্ব নিয়োজিত কর্মকর্তাবৃন্দ, সামনে উপস্থিত দূরে কাছের বিভিন্ন স্থান থেকে ছুটে আসা কালেমার ঝান্ডাবাহী, তাওহীদের পতাকাবাহী, দ্বীন ইসলামের নরসারদুল বীর মুজাহিদ, প্রাণ প্রিয় সম্মানিত দ্বীন ভাইরা, আড়ালে বসে আছেন শ্রদ্ধেয়া সম্মানিতা মা বোনেরা, আলোচনার সূচনায় আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে আমার পক্ষ থেকে আবারও দিল খোলা সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সকলে কেমন আছেন? আমাকে প্রশ্ন করলেন, আল্লাহ তাআলা আমাকে আপনার কাতারেই রেখেছেন, বলছি আলহামদুলিল্লাহ। আমার সামনে যতগুলো মাইক, অনেকে আমাকে দেখতেই পাচ্ছেন না। আচ্ছা থামেন থামেন, আমি বলি। এখন ভালো হয় আপনাদের সুবিধার্থে ক্যামেরাগুলো ক্লোজ করে গুটায় নেওয়া। আচ্ছা আচ্ছা থামেন। আচ্ছা, এখন আপনি শুনতে এসেছেন নয় লক্ষ মানুষ, আপনি শুনতে এসেছেন হাজার হাজার, কিন্তু এই ক্যামেরাগুলো আগামী ৬-৭ দিনের ভিতরে তারা কোটি কোটি মানুষের মাঝে আলোচনাটা পৌঁছে দেবে। সবই তো ঠিক, কোনোটাই তো বেঠিক। তাহলে এখন বলেন, এটি কি ক্লোজ করা দরকার না চালু রাখা দরকার? চালু থাকবে? বলেন চালু থাকবে? আচ্ছা তাহলে থাকুক। হয়তো কিছু ভাইয়ের, এই যে এই পাশের কিছু ভাইয়ের হয়তো দেখতে একটু প্রবলেম হচ্ছে, আমারও কিন্তু যে সুবিধা হচ্ছে তা না, আমারও কিন্তু দেখতে অসুবিধা হচ্ছে। কিন্তু কিছু কিছু অসুবিধা বৃহত্তর স্বার্থে মেনে নিতে হয়, ঠিক আছে না? জি সম্মানিত ভাইয়েরা, আমি খুব যে বেশি সময় নেব তাও না, তবে খুব অল্প সময় নেব তাও না। আমাকে সময় দেওয়া যাবে তো? আমাকে সময় দেওয়া যাবে? এই মাহফিলটা ছিল করোনার ভিতরে, মাহফিলটা ওই সময় করতে দেয় নাই, করোনা করি নাই, মাহফিল হয়নি। এখন করোনা নাই, মাহফিল আমরা করতেছি, বলি আলহামদুলিল্লাহ। যিনি আমাকে আপনাকে এমন একটি বরকতময়, রহমতে ঘেরা, বরকতে ভরপুর এমন একটি জান্নাতের টুকরায় যিনি আমাকে আপনাকে আসার বসার তৌফিক দিলেন, সেই মহান রবের শানে আমরা শুকর আদায় করছি। মুহাব্বাতান জোরালো কণ্ঠে বলে উঠছি আলহামদুলিল্লাহ। আবারও বলছি আলহামদুলিল্লাহ। চিৎকার মেরে বলছি আল্লাহুম্মা ইন্নী আসআলুকা আল হুদা ওয়াত তুকা ওয়াল আফাফা ওয়াল গিনা। সবাই বলি আল্লাহুম্মা লাকা আসলামতু ওয়া বিকা আমানতু ওয়া আলাইকা তাওয়াক্কালতু ওয়া ইলাইকা আনাবতু ওয়া বিকা খাসামতু। বন্ধ করে বন্ধ 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 একদম বন্ধ বন্ধ রাখে, একটা আওয়াজ হইতো। সম্মানিত হাজিরিন, আমরা এমন একটি জায়গায় বসেছি, এখানে আদব রক্ষা করা একটা ঈমানি দায়িত্ব, ঠিক কিনা বলেন? কোরআনের মাহফিলে বসতে হলে আদব থাকতে হবে 1 আনা না 16 আনা? 16 আনা। নামাজ যখন শুরু হয়, মুসল্লি যদি কথা বলে, এটা কি ভালো মুসল্লির পরিচয়?
এখানে আলোচনা শুরু হবে, কোনো ব্যক্তি কথা বলবে, ব্যক্তির কথা না কোরআনের কথা? কোরআনের কথা। যারা শুনবে তারা অত্যন্ত বিনয়ী হয়ে চুপ থেকে মনোযোগ সহকারে শুনবে। এইরকম জাতীয় হুকুম কোরআনে আছে না নাই? আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, فإذا قرئ القرآن فاستمعوا له وأنصتوا لعلكم ترحمون। যখন তোমাদের সামনে কোরআন তেলাওয়াত হবে, কোরআনের যখন আলোচনা হবে, সেই সময় তোমাদের দায়িত্ব হলো দুটা কাজ করা। একটা হলো মনোযোগ সহকারে শ্রবণ করা, আরেকটা হলো চুপ থাকা। এই হুকুমটা দিয়েছেন কে? আল্লাহ। আসতে বলবেন না, কে দিয়েছেন? আল্লাহ দিয়েছেন। অতএব এই মাহফিলের শেষ কাজ হবে দোয়া। আমরা দোয়া পর্যন্ত চুপ থাকব এবং মনোযোগ সহকারে আমলের নিয়তে শুনবো। জোরে বলি ইনশাআল্লাহ। কারো কোনো কষ্ট নেই তো? আসুন সোজা আলোচনার দিকে আমি চলে যাচ্ছি। ভূমিকায় বেশি নয়, কারণ এক রাত পেয়েছি। আমি সোজা আলোচনার দিকে চলে যাচ্ছি। অনেক মা বোন ছোট্ট ছোট্ট বাচ্চা সাথে নিয়ে এসেছেন এবং হাজার হাজার মা বোন মাহফিল আজকে উপস্থিত, পুরুষের চাইতে কোনো অংশে কম না। সম্মানিত ভাইয়েরা, সব দিক খেয়াল করে আমি সবার জন্য কল্যাণ হবে এমন একটি ভারসাম্যপূর্ণ সময় রেখেই আমি কথা বলবো। ওয়ামা তাওফীকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আসুন আল্লাহর প্রতি পূর্ণ ভরসা রেখে আমরা মূল আলোচনার দিকে চলে যাচ্ছি। আমার সামনে যে কিতাব, আমি যে কিতাবকে সামনে রেখে আলোচনা করছি, এই কিতাব পৃথিবীতে এসেছে আজ থেকে ১৫০০ বছর আগে। যে যুগে এই ক্যামেরা ছিল না, এই মাইক ছিল না, মিসাইল ছিল না, বন্দুক ছিল না, এরপর ছিল না উন্নত কোনো যানবাহন, ছিল না রকেট, বিমান, হেলিকপ্টার, আধুনিক তথ্য প্রযুক্তির কোনো কিছুই উপস্থিত ছিল না। সেই যুগে কোরআন নাজিল হয়েছে। আজকের ১৫০০ বছর পরে এসেও সেই কোরআনের ভিতরে কোনো ভুল কি কেউ প্রমাণ করতে পেরেছে? আসতে বলবেন না, পেরেছে? ১৫০০ বছর আগে যে সূর্যের আলো দিয়েছে, আজকের সূর্যের আলো মনে হয় পুরাতন মনে হয়, এরকম কিছু মনে হয়? সূর্য বানিয়েছেন যিনি, কোরআন নাজিল করেছেন তিনি। এই জন্য এই কিতাবের কেউ ভুল প্রমাণ করতে পারবে না, কখনো সম্ভব না। বরঞ্চ পৃথিবীর যত আবিষ্কার, সমস্ত আবিষ্কারের পেছনে হলো কোরআন থেকে তথ্য নিয়ে চুরি করে আবিষ্কার করা। জোরে বলে সুবহানাল্লাহ। আমি যদি শুধু কোরআন এবং বিজ্ঞান এই বিষয়ে কথা বলতে যাই, ঘন্টার পরে ঘন্টা লেগে যাবে, শেষ হবে না। আমি সম্প্রতি আমার একটা সফর ছিল কাতার। পৃথিবীর ২২৮টি দেশের ভিতরে ১ নম্বর ধনীর তালিকায় যে রাষ্ট্র, সেটা হচ্ছে মুসলিম, কমপ্লিট একটি মুসলিম রাষ্ট্র হচ্ছে, যেখানে 100% মুসলমান, কাতার। ছোট্ট একটা দেশ, ধরুন বগুড়া আর সিরাজগঞ্জ মিলে যে এরিয়া হবে এর চেয়ে কমই হবে, একটা দেশ হচ্ছে কাতার। সেই কাতারে আমার মাহফিল ছিল, প্রোগ্রাম ছিল। প্রোগ্রাম শেষে আমি বহু বিমান সফর করেছি, কিন্তু হঠাৎ করে আমার সেদিন মনে হলো, আমি বিমানের জানালা দিয়ে নিচের দিকে তাকায় থাকলাম, বিশাল একটা মেঘমালার স্তর, বিশাল। তো ভাবলাম যে এই মেঘমালাটা কেমনে আল্লাহ তাআলা ঝুলায় রেখেছেন, এর কি কোনো ওজন আছে? চিন্তা করলাম। পরে চিন্তা করে দেখি না, বিজ্ঞান বলছে এই মেঘমালার একটা ওজন আছে। কিউমুলাস নামে মেঘমালা, যার ওজন হলো ২০০ টন। সুবহানাল্লাহ বলবেন না? কিউমুলিনাম্বাস নামে কিছু মেঘমালা আছে যার ওজন হচ্ছে ১০ লক্ষ টন। এটা আজকের বিজ্ঞান এটা প্রমাণ করেছে। অথচ ১৫০০ বছর আগে কোরআনে এই বক্তব্য মনে হয় বাদ পড়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হুয়াল্লাযী ইউরীকুমুল বারকা খাওফান ওয়া তাবআন ওয়া ইউশিস সাহাবাস সিকাল। সূরাতুর রা'দ আয়াত নাম্বার ১২। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তিনি তোমাদেরকে বিদ্যুৎ দেখান ভয়ের জন্য এবং আশার জন্য, এবং উত্থিত করেন ভারী ঘন মেঘমালা, অর্থাৎ
মেঘের ওজন আছে না নাই? আসতে বলবেন না আছে না নাই? কিন্তু ঝুলায় রেখেছেন কে? যদি ফেলে দিতেন সব শেষ হয়ে যেত। তাহলে বিজ্ঞান যা বলে কোরআনের সঙ্গে কোনো সাংঘর্ষিক আছে না, বরঞ্চ কোরআন যদি বিজ্ঞানের ভুল ধরে ফেলে বিজ্ঞানের ভুল প্রমাণ হবে, কিন্তু বিজ্ঞান দিয়ে কোরআনের কখনো ভুল প্রমাণ করতে পারবে না। বিজ্ঞান তো বহু কিছুই বলে, পরে আবার ভুল প্রমাণ হয়ে যায়। ভুল প্রমাণ হয় না? একবার বলল পৃথিবী না সূর্য ঘোরে, আবার বলল সূর্য না পৃথিবী ঘোরে, এখন দেখি ওদের মাথায় ঘোরে, তাই না? এই ঘোরা শেষ হবে না। মানুষের ব্রেন তো খুব কম। ওমা উতিতুম মিনাল ইলমি ইল্লা কালিলা, সামান্য খুব অল্প জ্ঞান তোমাকে দেওয়া হয়েছে। সামান্য জ্ঞানের বড়াই দেখছেন? একটু কোরআন হাদিসের জ্ঞান চর্চা করে বলে ও কোনো আলেম হলো? এরকম কিছু হুজুর আছে না নাই? এক আলেম যদি অন্য আলেমকে তুচ্ছ জ্ঞান করে ভাবতে হবে ওটা হলো টাটকা মূর্খ, ঠিক কিনা? অহংকার বিভিন্ন হয়, জ্ঞানের অহংকার, চেহারার অহংকার, সম্পদের অহংকার, ক্ষমতার অহংকার। এই অহংকার আজকে কম না বেশি? বিশ্বের দেশে দেশে সবাই ক্ষমতা দেখায়। আমেরিকা বলে আমার কিন্তু অ্যাটম বোম আছে, রাশিয়া বলে আমার আরো বেশি আছে, আছে না নাই? আচ্ছা, ইসরায়েল আবার একটু হুমকি ধামকি দিচ্ছে, লাভ হবে না। ইসরায়েল হুমকি ধামকি দিয়ে লাভ হবে না, কারণ ওদের ভিত্তি মজবুত নয়, ওরা ভাড়াটিয়া, ওরা অবৈধ দখলদার। অবৈধ কোনোদিন বৈধ করা সম্ভব হবে না মুসলমান, কোনোদিন সম্ভব হবে না। প্রযুক্তিতে, আধুনিক প্রযুক্তিতে ইসরায়েল যদি হয় 100%, সেখানে ফিলিস্তিন হলো অনলি 10% হবে কিনা সন্দেহ। অথচ ওরা গুলি ছোড়ে আর মুসলমান ফিলিস্তিনের নারী শিশুরা পাথর মারে। আল্লাহু আকবার বলে। সম্মানিত ভাইয়েরা, কার ভয়? আল্লাহ। আর শক্তিটা হলো অ্যাটম বম না ইমানের? কিসের শক্তি বলেন? ইমানের শক্তি। কথা আছে, অনেক কথা আছে, কিন্তু আমি ভয় পাচ্ছি আমার থুয়া দৌড় মারেন কিনা। আমাকে সবাই সময় দেবেন তো ইনশাআল্লাহ? আমি সোনা তলায় বহুদিন পর, আমি তো সাধারণ কোনো তলায় আসি নাই যেখানে সোনা পাওয়া যায়। দেখি আজকে কি সোনা টোনা পাই দেখি। সম্মানিত ভাইয়েরা, কষ্ট পাচ্ছেন না তো আপনারা? আমি যেখান থেকে তেলাওয়াত করেছি সেই তেলাওয়াতকৃত আয়াতটা হলো সূরাতুত তাগাবুন থেকে আমি তেলাওয়াত করি। সূরাতুত তাগাবুন, তাগাবুন মানে হলো হার জিত, হার জিত। আচ্ছা, হেরে যাওয়া জিতে যাওয়া আসলে কি এটা দুনিয়ার না আখিরাতের? আখিরাতটা কত কাছে দেখেন। এখানে বসে আছি আমরা, বাড়িতে ফিরলাম, অথবা এখানে বসে থেকেই যদি সকাল না করতে পারি, অথবা বাড়িতে গিয়ে যদি ঘুমিয়ে পড়ার পর যদি সকাল না হয়, তাহলে কি আমরা সকালে আছি না পরকালে? সকাল না পরকাল? পরকাল। এত কাছে, মৃত্যু হওয়া মাত্রই সকাল শেষ। ইহকাল না পরকাল? পরকাল। এত কাছাকাছি আমাদের সামনে পড়ে আছে, সামনের স্থায়ী ঠিকানা। আর দুনিয়াতে যে আছি এটা কি ঠিকানা বলেন? অস্থায়ী ঠিকানা। অস্থায়ী ঠিকানার জন্যই দেখেন কত মারামারি। আজকে গোটা পৃথিবীতে সবচেয়ে বড় সমস্যা হলো গদি সমস্যা। আমার কথা কি বুঝতেছেন? কি সমস্যা বলেন? গদি সমস্যা। আল্লাহ তাআলা একটা গদি নামে একটা আয়াত দিয়েছেন, আয়াতুল কুরসি। আয়াতুল কুরসি, কুরসির মানে হলো গদি, চেয়ার। তাহলে আয়াতের নাম কি? চেয়ারের আয়াত অথবা গদির আয়াত। আমরা এই আয়াত দিয়ে কি করি জানেন? আয়াতুল কুরসি দিয়া বাচ্চার পেশাব বন্ধ করার দোয়া পড়ি। এই আয়াত দিয়া জিন ভূত তাড়াই। এই আয়াত দিয়া জিনের আসর থেকে বাঁচা যায় কেমনে, এই আয়াতগুলো আমরা তেলাওয়াত করি। অথচ এই আয়াতের মধ্যে রয়েছে সবচেয়ে বড় সমস্যা, গদি সমস্যার সমাধান। আসতে বলবেন না, জোরে বলুন ঠিক কিনা? গদি তো পৃথিবীর কারো নয়। গদির সমস্যার সমাধান করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন কত আগে সমাধান দিয়ে দিয়েছেন, আয়াতটা নাজিল করেছেন। যারা পারেন ঠোঁট মিলিয়ে বলুন, আল্লাহু লা ইলাহা
إلا هو الحي القيوم لا تأخذه سنة ولا نوم له ما في السماوات وما في الأرض من ذا الذي يشفع عنده إلا بإذنه يعلم ما بين أيديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه إلا بما شاء وسع كرسيه السماوات والأرض ولا يؤوده حفظهما وهو العلي العظيم জোরে বলুন আল্লাহু আকবার। আয়াতের মধ্যে 9টা বাক্য আছে, 9টা জুমলা আছে, 9টা বাক্য মিলে একটা আয়াত। আল্লাহ তাআলা তার পরিপূর্ণ মোটামুটি পরিচয়টা একটা আয়াতের মধ্যেই তুলে ধরেছেন। গোটা কোরআনের যতগুলো আয়াত আছে এর মধ্যে শ্রেষ্ঠ আয়াত হলো আয়াতুল কুরসি। শ্রেষ্ঠ আয়াত এটা, শ্রেষ্ঠ আয়াত এটা। এই আয়াত পড়ে যদি কোনো বান্দা দুনিয়া থেকে বিদায় নিয়ে নেয়, এপারে দুনিয়া ওপারে জান্নাত। জোরে বলি সুবহানাল্লাহ। আমার নবী ফরজ নামাজের পরে এমন কোন ফরজ নামাজ নাই যে ফরজের পরে তিনি আয়াতুল কুরসি পড়েন নাই। আমার নবী ফরজ নামাজের পর অনেকগুলো দোয়া পড়তেন, কিন্তু আমার দেশের কিছু কিছু মুসল্লি ম্যাক্সিমাম জায়গায় দেখা যায় সালাম ফেরি সুন্নতের জন্য উঠে দাঁড়ায়, সালাম পড়ি সুন্নতের জন্য উঠে দাঁড়ানো সুন্নতের খেলাফ আমার নবী যেমনটা করেন নাই। আমার নবী ফরজ পড়ি আল আযকারু বা'দাস সালাহ, কিছু জিকির আজগার করতেন। এর মধ্যে একটা জিকির হলো আল্লাহু আকবার। কি বলেন? এরপর বলতেন আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। এরপরে বলতেন যারা পারেন আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। এরপরে বলতেন আল্লাহুম্মা আইন্নি আলা যিকরিক ওয়া শুকরিক ওয়া হুসনি ইবাদাতিক। এরপরে বলতেন আল্লাহুম্মা লা মানিআ লিমা আ'তাইতা ওয়া লা মু'তিয়া লিমা মানা'তা ওয়া লা ইয়ানফা'ু যাল জাদ্দি ওয়া মিনকাল জাদ। এরপরে আয়াতুল কুরসি পড়তেন, বলতেন লা ইলাহা ইল্লাল্লাহ মুখলিসিনা লাহুদ-দ্বীন ওয়ালাউ কারিহাল কাফিরুন। আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল হুদা ওয়াত তুকা ওয়াল আফাফা ওয়াল গিনা। এই সমস্ত দোয়াগুলো পড়তেন। সূরা ফালাক পড়তেন, সূরা নাস পড়তেন, সূরা ইখলাস পড়তেন। ওয়ালিল্লাহিল আসমাইল হুসনা, আল্লাহর অনেকগুলো নাম আছে, 199টা নাম আছে, সবগুলো একটা একটা করে বলতেন। সমস্ত দোয়াগুলো পড়ে এরপরে তিনি সুন্নতে দাঁড়ায় যেতেন। আর আমার দেশে ফরজ নামাজ পড়ে এমন পারাপারি শুরু হয়, বাড়িতে মনে হয় বউ মরছে। আছে না নাই? নামাজ পড়তে এসে তাড়াহুড়ো করা যাবে? আসতে তাড়াহুড়ো করা যাবে? মাহফিলে বসতে নিয়ে তাড়াহুড়ো করা যাবে? দিনের কোনো কাজে কোনো তাড়াহুড়ো করা যাবে? শর্টফট করা যাবে? বাজারে আপনি শর্টফট করেন, বাজারে আপনি দ্রুত ঢুকবেন, দ্রুত বের হয়ে আসবেন। বাজার হাসি নাকি অবস্থায় কাঁদেন, এর কারণটা কি? রাসূল বলছেন সাহাবীরা, আমি আমার সাদের চেহারার দিকে তাকায় হাসতেছি, কাঁদতেছি। এর কারণ হলো আমি সাদকে দেখতে পাচ্ছি, সাদের জন্য জান্নাতের হুররা তাকে টানাটানি করে বেহেশতের দিকে নিয়ে চলে যেতেছে। এই জন্য আমি হাসতেছি। কান্না করার কারণ হলো আমি সাদের সকল আয়োজন সম্পন্ন করলাম বিয়ার, কিন্তু দুনিয়ার জিন্দেগিতে আমার সাদ একজন নারীকে বিয়ে করতে পারলো না। এই অপূর্ণতা নিয়ে সে দুনিয়া থেকে বিদায়। এই জন্য আমি কাঁদতেছি। আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, সকল কিছুর আগে কার ভালোবাসা? আসতে বলবেন না, কার ভালোবাসা? এই দুনিয়াটা কিছু মোহ আছে, এই দুনিয়ার কিছু আকর্ষণ আছে। আল্লাহ রাব্বুল আলামিন এক আয়াতে বলছেন, যুয়িনা লিন-নাসি হুব্বুশ শাহাওয়াতি মিনান নিসা। যদি মা মারা যায় 3 দিন সন্তান কেমন করে বাঁচবে? পৃথিবীর কোনো খাবার তো তার সহজে অ্যাডজাস্ট হবে না। এই জন্য আল্লাহ তাআলা কত বড় রহমান, তিনি 3 দিনের খাবার রিজার্ভ করে বাচ্চাকে দুনিয়াতে পাঠায় দেন। যেরকম সুবহানাল্লাহ। আল্লাহর দয়া সবচেয়ে কম না বেশি? বেশি। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম করলেন কি? এমন সময় 3টা দিন হলো দুধ খাওয়া শুরু করে দিলেন। আসিয়া বলছে, শোনো মহিলা, আমি তোমাকে যেতে দেব না, এই দরবারে তোমার থাকতে হবে অন্তত 2 বছর। কেন দুধ খাওয়াতে হবে? মুসার মা মনে মনে, আমি তো এটাই চাই।
আমার সন্তান এই জায়গায়, আমি তো এটাই চাই। মাঝখান থেকে বোনাস হয়ে গেল কি, ফেরাউন সব ফরমান জারি করে দিল, আসিয়া শোনোর জন্য বেতন বরাদ্দ করো। আল্লাহ বলছেন, ও ফেরাউন, তুই আমার মুসাকে মারবি পারবি না, কারণ মুসার মার দুধ খাওয়াবো, মাসে মাসে তোর পকেট থেকে টাকাও খসাবো। জোরে কোন সুবহানাল্লাহ। থাকবে কোন ঘরে? আসিয়াকে বলল ফেরাউন, ও আসিয়া, ওই যে দক্ষিণা হাওয়া বয়, সবচেয়ে সুন্দর যে ঘর, যে ঘরে সবসময় আলো বাতাস থাকে, সেই ঘরটাই তাদের জন্য বরাদ্দ করো। দক্ষিণা হাওয়া বয়, সেই নিয়ন্ত্রিত, শীততাপ নিয়ন্ত্রিত এমন ঘরে বরাদ্দ করা হলো। আল্লাহ বলছেন, ও ফেরাউন, তুই আমার মুসাকে মারবি, আমার মুসা তোর বাড়ির 1 নম্বর রুম দখল করে রাখছে। জোরে খান সুবহানাল্লাহ। 2 বছর পূর্ণ হলো, একটা দিন ফেরাউন মুসাকে কোলে নেয় নাই। তাফসীরে এসেছে, সূরাতুল কাসাস পড়বেন, এগুলো পেয়ে যাবেন। অনেক লম্বা কথা, একটা বানায় বলছি না, সব আয়াত আছে না নাই? মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম শেষ পর্যন্ত বলে, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ফেরাউনের কোলে কোনোদিন চড়েন নাই, ফেরাউন তাকে কোনোদিন কোলে নেয় নাই। একদিন হঠাৎ করে আসিয়ার মন খারাপ। ফেরাউন বলছে, আসিয়া মন খারাপ কেন তোমার? আপনার মায়ের দিকে মায়া দয়া নাই? একটা দিন সন্তানকে কোলে নিল, নাদর করলেন না। ফেরাউনকে এটা কোনো কথা বললেন নাকি? দাও সন্তানকে কোলের মধ্যে যখন জোরপূর্বক নিতে নিয়েছে, মুসা সহজে যাচ্ছেন না, ফেরাউন সহজে ছাড়তেছে না। কোলের মধ্যে নিয়ে চুপ করে থাকলে হতো। এবার ফেরাউন করলো কি, তার ঠোঁটটা লাগায়া মুসা আলাইহিস সালামের গালের দিকে ঠোঁটটা লাগায়া দিচ্ছে, চুম্বন করবে, কিন্তু মুসা একটাবারের জন্য চুমো খেতে দিচ্ছেন না, বারবার মুখ ঘুরায় নিচ্ছেন, বারবার এবার জোর করে স্বৈরাচারী কায়দায় যখন শক্ত করে মাথা ধরে যখন চুমো খেতে উদ্যত হয়েছে ফেরাউন মুসাকে, মুসা আলাইহিস সালাম আস্তে করে হাতটা বের করে তার ডান গাল বরাবর মারছেন একখান থাপ্পড়। এক থাপ্পড়ে ফেরাউনের মাথা চক্কর মেরে ঘুরে উঠলো, এমন চক্কর দিয়েছে যেন সন্তান মুসা যেন তার হাত থেকে পড়ে যাচ্ছে। বলছেন, ও আসিয়া, তাড়াতাড়ি সন্তান করে নাও। বুঝতে পারছি, এটাই বুঝি মুসা হবে। কথা বোঝেন নাই? জোরে কোন সুবহানাল্লাহ।